কিভাবে আপনার ছেলেটা কি ফেরেশতা, আপনার মেয়েটা কি ফেরেশতা? ওর ষড়রিপু নেই? বলুন, টিভিতে প্রচার করা হচ্ছে 14ই ফেব্রুয়ারি, আর আপনারা মুখ দিয়ে বলছেন এটা ভালোবাসা দিবস। আপনাদের মুখেরও দাম নাই। আপনার মুমিন মানুষ, আপনার মুখ থেকে বের হয় কেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বলতে এটা বেশ্যা দিবস। নাউজুবিল্লাহ, আশ্চর্য। আপনার মেয়েটি কোথায় গিয়েছিল আপনার খোঁজ রাখেন না। পহেলা বৈশাখ নাম দিয়েছেন আপনারা। পহেলা বৈশাখে যে নোংরামি আর নষ্টাপনা হয়, আজকে দেখেন 21শে ফেব্রুয়ারি কত গান বাজনা গোটা। আজকে আসলাম ওই জিয়া উদ্যানের পাশ দিয়ে, রাস্তা তো বন্ধ করে দিয়েছে, দেখলাম শুধু উকি মেরে যে অবস্থা সৃষ্টি করে রেখেছে, পুলিশ পাহাড় দিয়ে রেখেছে। এইভাবে ছেলে মেয়ে, কপত কপতি, যুবক যুবতী, ছাত্র ছাত্রী একইবারেই নগ্নতার একবার লড়াই করছে, তারা প্রতিযোগিতা করছে। কেউ বলে না, কিচ্ছু বলার নাই। কাল কিয়ামতের মাঠে বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জবাব দেওয়া হবে, তুমি দায়িত্বশীল ছিলে, এই তরুণ তরুণী নোংরামি করেছে কেন? কালকে চ্যান্সেলরকে জিজ্ঞেস করা হবে, আপনি চ্যান্সেলর ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী কি করেছে তার জবাব দিয়ে যান। এক ধাপ নড়াতে পারবেন না, উঠাতেই পারবেন না, জবাব দিয়ে তারপর উঠাতে হবে। এমপি সাহেবকে তার এলাকার জবাব দিতেই হবে। তোমার এলাকার নষ্টাপনা চলেছে, তুমি কেন চুপ ছিলে? জবাব দিতেই হবে। চেয়ারম্যান সাহেবকে দিতে হবে, কলেজের প্রিন্সিপালকে দিতে হবে। তোমার কলেজের ছাত্রছাত্রী পড়াশোনা করেছে, যে নোংরামি করে তার জবাব দিয়ে যাও। মাদ্রাসার সুপারকে দেওয়া লাগবে, মাদ্রাসার প্রিন্সিপালকেও দেওয়া লাগবে। প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেক দায়িত্বশীলকে জবাব দিতে হবে। হে বাপ, আপনাকেও দেওয়া লাগবে, আপনার মেয়েটা কোথায় গিয়েছিল? আপনাদেরকে বুঝাতে পারছি না আমি, আমার বর্জনের সাধ্য নেই। কুকুরের মূর্তি পড়েছে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, কুকুরের মুখোশ, বানরের মুখোশ পড়েছে, পরার পরে ব্যাঙের মুখোশ পড়েছে, সাপের মুখোশ পড়েছে, পরে বিশ্ববিদ্যালয়ের টিচার একেবারে রাজধানীর বুকের দাপটের সঙ্গে হাঁটছে। দেখেন মূর্তি পূজা কোত্থেকে এসেছে। আর বলছে কি জানেন, ওই বিশ্ববিদ্যালয়ের টিচারের মুখ থেকে বের হচ্ছে, এটা হলো বাঙালি সংস্কৃতি। কত বড় অজ্ঞতার কথা আপনি চিন্তা করেন। আর এদেরকে আমরা বলি শিক্ষিত ব্যক্তি, তাই না? আপনার দাদা কোনদিন দেখেছে বানরের মূর্তি, বানরের মুখোশ, কুকুরের মুখোশ কখনো দেখেছে? কাকে বলেন বাঙালি সংস্কৃতি? এটা কোন সংস্কৃতির মূল্য নাই যদি কোরআন হাদিস বিরোধী হয়। কথা তো পরিষ্কার। আজকে যেভাবে আমরা মূর্তি পূজায় সামিল হয়েছি, আমরা ভাই বুঝতে চাই না। দুর্গা পূজা যখন হিন্দুরা করে, তখন আপনি বলেন